গরিবের পেটে লাথি মারছে এই সরকার। হ্যাঁ, আমরা লাল ঝান্ডা লড়াই করছি বিভিন্ন জায়গায়, যেখানে হকার উচ্ছেদ হচ্ছে তার বিরুদ্ধে একমাত্র লাল ঝান্ডায় রাস্তায় নেমে লড়াই করছে। আপনারা দেখেছেন, আমরা কোর্টে গেছি, রাস্তার লড়াইও আছি। কোর্টের মহামান্য বিচারপতি বিভিন্ন জায়গায় এই নির্বিচারে হকার উচ্ছেদ করা যাবে না বলে স্টে অর্ডার দিয়েছে। তারপরেও এই সরকার এই নির্দেশ থাকার পরেও বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদ করছে। আমরা গতকাল দেখলাম এই ঘাটাল শহরে যারা পথের ধারে ব্যবসা করত দীর্ঘদিন ধরে, তাদেরকে উচ্ছেদ করলো কিভাবে। হ্যাঁ, ঠিক আছে, আমরা উন্নয়নের বিরোধী নই। অনেকে প্রচার করার চেষ্টা করছে সিপিআইএম উন্নয়ন বিরোধী। না, আমরা কোনো উন্নয়নের বিরোধী নই, আমরা উন্নয়নের পক্ষে। ফুটপাত দখল করে যারা বসে আছে আমরা তাদের পক্ষে নই। মানুষের চলাচলের জন্য ফুটপাত, অবশ্যই ফুটপাত পরিষ্কার হবে, আমরা সেইটাকে সমর্থন করি। কিন্তু ফুটপাত ছেড়ে রেখে যারা বসে আছে, যারা ফুটপাত থেকে অনেক দূরে বসে আছে, যারা এই 40 বছর ধরে এই বাজারটাই, যারা এখানে বাজারে বসছে, এই রাজ্যের, এই জেলার, এই মহকুমার, এই ঘাটাল শহরের একমাত্র শিলাবতী নদীর পূর্ব পারের একমাত্র এই সবজি বাজার, সেই সবজি বাজারটা যাদের কোনো উচ্ছেদের নোটিশ পর্যন্ত ছিল না, সেই বাজারটাকেও গতকাল কিভাবে ভেঙে শ্মশানে পরিণত করেছে আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, নিশ্চয়ই যারা এখানে বসে দিনে আনাজ বিক্রি করে, যারা মাছ বিক্রি করে, যারা সবজি বিক্রি করে, তাদের পেটেই শুধু লাথি পড়েছে এরকমটা ভাববেন না। এই পারের যে 5টা ওয়ার্ড আছে, 13 নম্বর থেকে 17 নম্বর ওয়ার্ড, এই হাজার হাজার মানুষ এই পারে এই বাজারটার উপরে নির্ভরশীল। শুধু কি ঘাটাল পৌরসভা না, শুধু তো ঘাটাল পৌরসভা নয়, এই ঘাটাল পৌরসভার যে সীমান্তবর্তী গ্রামগুলো আছে, সে কাটান হতে পারে, সে সাদিচক হতে পারে, সে নন্দীপুর হতে পারে, সে শ্রীপুর হতে পারে, সে হরিসিংপুর হতে পারে, এই সব গ্রামের মানুষ এই বাজারটার উপরে নির্ভরশীল ছিল। আজকে সকাল বেলায় ব্যাগ হাতে বাজারে এসে দেখছে বাজারটাকে শ্মশান করে দিয়েছে। আমরা বলছি আমরা উন্নয়নের বিরোধী নই, কিন্তু এই গরিব মানুষ যারা এতদিন ধরে এখানে বাজারে বসছে, তাদের না বিকল্প ব্যবস্থা করে উচ্ছেদ কেন? উন্নয়ন করুন, উন্নয়নে অসুবিধা নেই, উন্নয়ন করলে আমরা পাশে দাঁড়াবো। কিন্তু আপনি উন্নয়নের নাম করে কোথাও কোনো পরিকল্পনা না করে এইভাবে গরিবের পেটে লাথি মারবেন, উচ্ছেদের নোটিশ না থাকার পরেও এইভাবে হঠাৎ করে উচ্ছেদ করবেন, এইগুলো আমরা মেনে নেব না। আমরা সাংবাদিক সম্মেলন দেখেছি মাননীয় এসপি মহোদয়, তিনি বলেছেন যারা কেবলমাত্র ফুটপাতের উপরে বসে আছেন তাদেরকেই সরানো হবে, বাকি কারো হাত দেওয়া হবে না। তারপরেও গতকাল কি অমানবিক ভাবে কিভাবে ধ্বংস করে দিল এই সবজি বাজার সহ রাস্তার দুধারে যারা দোকান দিয়ে বসতো। আমরা বলছি অবিলম্বে এই বিকল্প বাজারের ব্যবস্থা করতে হবে। এই ওয়ার্ডের, এই 5টা ওয়ার্ডের সহ গ্রামের মানুষগুলো ব্যাগ হাতে সকালবেলা যাবে কোথায়? এই রাজ্যের, এই জেলার, এই আমাদের এলাকার গোটা রাজ্য জুড়ে শ্রমজীবী মানুষের উপরে আজকে আক্রমণ নামিয়ে আনছে এই সরকার। তাই আসুন বিকল্প বাজারের দাবিতে আগামী 22শে জুলাই আমরা পৌরসভা ঘেরাও করব। অবিলম্বে বিকল্প বাজারের ব্যবস্থা করতে হবে, হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, তবেই তাদেরকে উচ্ছেদ করা যাবে, না হলে উচ্ছেদ করা যাবে না। উচ্ছেদ যারা হয়েছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। আপাতত যারা এখানে দোকানে বসতো, গতকাল থেকে আগামী কাল থেকে তাদেরকে এখানে বসার ব্যবস্থা করতে হবে। এই পারের 5টা ওয়ার্ড সহ এই বিস্তীর্ণ এলাকার মানুষের জন্য, জনগণের জন্য তাদেরকে বসতে দিতে হবে। এই দাবি নিয়ে আগামী 22শে জুলাই পৌরসভা ঘেরাও হবে। আপনাদের কাছে আমাদের আবেদন, আর দল মত নির্বিশেষে যারা অত্যাচারিত এই বিজেপি সরকারের এই 2 মাসে, তারা এই আন্দোলনে সামিল হন। এই আবেদন জানিয়ে আমার কথা শেষ করছি। এখন আপনাদের সামনে বলবেন সিপিআইএম পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড উত্তম মন্ডল। আমাদের কিছু নেই, কান্না চাই, আমাদের নতুন সরকার এনে দিয়েছে। এখানে চলে আসবেন। আমি নিশ্চয়ই বলবো, এই গোটা আমাদের দেশে, আমাদের রাজ্যে হকার স্ট্রিট হকার্স ইউনিয়ন নেতৃত্ব দিচ্ছে। এই বড় লড়াইয়ে আমাদের জেলা পশ্চিম মেদিনীপুর স্ট্রিট হকার্স ইউনিয়ন নেতৃত্ব দিয়েছে, আশিস তাতে ছিল। আমি
এই লড়াইকে অভিনন্দন জানিয়ে সংক্ষিপ্তভাবে কয়েকটা কথা বলার জন্য অনুরোধ করছি, তারপর আমি বলবো। আজকে আমাদের বাজারের সব কমরেড এবং সংগ্রামী বন্ধুগণ, একটা আমরা কবিতা আজ শুনেছি, নতুন সরকারকে কি আমরা আমরা রয়েছ তেতলার পরে আমরা রইব নিচে, অথচ তোমারে দেবতা বলিব সে ভরসা আজ বিছে। আমরা খেতে দুটো চরিত্র দুটো মুখ বর্তমান মুখ্যমন্ত্রী। যখন বিরোধী দলনেতা ছিল হোকারদের হয়ে লড়াই করেছিল, বলে হোকাররা কেন উচ্ছেদ হবে বাংলায়। আর আজকে তিনি যোগী আদিত্যনাথ হওয়ার চেষ্টা করছেন, করে বুলডোজার রাজনীতি এনেছেন। আর ঘাটালের বিধায়ক বিজয় মিছিলে বুলডোজারের সামনে বসে অভিনন্দন গ্রহণ করেছিল। তখনই বোঝা গেছিল গরিব মানুষের স্বার্থ কতটা পশ্চিম বাংলায় সুরক্ষিত হবে। আমরা স্ট্রিট হকার রাজ্য ফেডারেশন পশ্চিম মেদিনীপুর জেলা স্ট্রিট হকার্স ইউনিয়নের পক্ষ থেকে আমরা হকারদের রুটি রুজির প্রশ্নে আমরা লড়াই সংগ্রাম সংগঠিত করছি সারা রাজ্যব্যাপী। আমাদের জেলাতেও তা অন্যথা নয়। খাই আমাদের লড়াই চলছে, আমাদের লড়াই চলবে, কিন্তু উন্নয়নকে ব্যাহত করে আমরা কোন হকারদেরকে নিয়ে আন্দোলন, বন্যায় আন্দোলন সংগ্রাম সংগঠিত করি না। 2014 সালের পার্লামেন্টে পাশ হয়েছিল যে কোন রকম পুনর্বাসন ছাড়া কোন হকার উচ্ছেদ চলবে না। রাজ্যে হকার উচ্ছেদের নাম করে মানুষের, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষের পেটে রাষ্ট্রের দোষ বেকারি। রাষ্ট্র প্রত্যেকটা মানুষের হাতে কাজ আর পেটে ভাতের ব্যবস্থা করতে পারেনি। তাই এমএ পাস গ্রাজুয়েট বাড়ির মা বোনেদেরকে এসে বাজারে হাটে রাস্তার ধারে বসতে হয় রুটি রুজির জন্য, বয়স্ক মা বাবার পথ্য হিসাবে ঔষধ সংগ্রহের জন্য, ছেলে মেয়ের পড়াশোনার জন্য। এই রাষ্ট্র ব্যবস্থার দোষ, রাষ্ট্রের দায়িত্ব স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান, অন্ন তাকে সংগ্রহ করা। তার জন্যই হোকার। হোকারই কোনো অপরাধ নয়, হোকার উচ্ছেদ বেআইনি। 2014 সালে পার্লামেন্টে আইন পাস হয়েছিল, সেই আইনকে বুড়া আঙুল দেখিয়ে এই রাজ্য, এই দেশের সরকার তারা অমানবিক অত্যাচার করছে হকারদের প্রতি এবং এই বাজারের প্রতি। 40 বছরের পুরনো এই বাজার, এই বাজার যখন বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হয়েছিল তখন এই বাজার তৈরি করেছিলেন আমাদের জননেতারা। এই শম্ভু হর স্মৃতি মার্কেট রূপে এই বাজারটা আত্মপ্রকাশ করেছিল। এই বাজার তৈরি হয়েছিল। আজকে যদি যখন বন্যা অবস্থা তৈরি হয়, সেপার যখন ডুবে যায়, সেই এলাকার মানুষরাও এই পাড়ার উপর নির্ভরশীল হয়। মহকুমা শাসক অনুরোধ করেছিলেন এবং আমরা যখন ডেপুটেশন দিয়েছিলাম, সেই ডেপুটেশনে মহকুমা শাসক বলেছিলেন, আমি আন্তরিকভাবে, এখানে মায়েরা আছেন, তারা যখন তাকে করজোরে ধরে জড়িয়ে ধরেছিলেন, বলেছিলেন মানুষের স্বার্থে বাজারটাকে টিকে রাখার চেষ্টা করব, আর যারা প্রকৃত অবস্ট্রাকশন না করছে রাস্তার উপর তাদের উপর অমানবিক হব না। কিন্তু উদ্দেশ্যমূলক ভাবে কর্পোরেটের স্বার্থ রক্ষা করার জন্য এইসব এলাকা কর্পোরেটকে দেওয়া হবে, লুটে খাবে। 15 বছর ধরে তৃণমূল যেটা পারেনি, 2 মাসে এই কর্পোরেটদের স্বার্থ রক্ষা করার চেষ্টা করছে বিজেপির সরকার। এই প্রথম লেজটা দেখা যাচ্ছে, বিড়ালের লেজটা দেখা যাচ্ছে। ভিতরে আরো অনেক চক্রান্ত আছে এদের, মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে খাবে। টাটা, বিড়লা, গোয়েঙ্কা সবার হাতে তুলে দেবে। শিল্প হোক, কর্মসংস্থান হোক, বেকারের চাকরি হোক, শিক্ষিতদের কর্মসংস্থান হোক, গরিব মানুষগুলো যাবে কোথায়? তাদের ব্যবস্থা করতেই হবে। হকারি কোনো অপরাধ নয়, হকারি করা কোনো অপরাধ নয়, স্বীকার করেছে পার্লামেন্ট। 2014 সালের আইনকে মান্যতা দিতে হবে, অবিলম্বে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। তা না হলে আমাদের গণতন্ত্রের পথে এই আন্দোলন অব্যাহত থাকবে। এই আন্দোলনে স্ট্রিট হকার্স ইউনিয়ন, এই আন্দোলনে সিআইটির লাল ঝান্ডা, এই আন্দোলন গণতান্ত্রিক আন্দোলন সিপিআইএম রাজপথে ছিল, রাজপথে আছে, আক্রমণের দাঁড়িয়ে আছে। রাজ্যের সরকার রেজিস্ট্রেশন দিচ্ছে আন্দোলন করার জন্য, আর আন্দোলনকে অস্বীকার করছে রাজ্যের সরকার। আমাদের জেলায় যে হকারদের ইউনিয়ন আছে তার রেজিস্ট্রেশন নাম্বার 25751, তো এই রেজিস্ট্রেশন দিচ্ছে, তার জন্য প্রতি বছর জেলা থেকে ট্যাক্স দিতে হয় রাজ্য সরকারের খাতে। আর হকারদের পুনর্বাসন হবে না। আমাদের এই লড়াই জারি থাকবে। হকারদের পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়, বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এই
এই বাজারটিকে মানুষের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে কাল থেকেই সচল করার ব্যবস্থা প্রশাসনকে উদ্যোগ নিতে হবে। আমাদের আন্দোলন 22 তারিখে যে পৌর ডেপুটেশন, সেই ডেপুটেশনে আপনারা সামিল হবেন। এই আন্দোলনে এতদিন ধরে যারা এই আমাদের ইউনিয়নের সঙ্গে লাইঝান্ডার সঙ্গে থেকে নেতৃত্ব দিচ্ছেন তাদের অভিনন্দন, কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাই এবং আপনাদের লড়াইয়ের পাশে আমরা নিরলসভাবে থাকার চেষ্টা করব এই আশ্বাস জানিয়ে আমার কথা শেষ করছি। বিপ্লব কিন্তু দীর্ঘজীবী হোক। এখন এই হকার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এবং পাঁশকুড়া বাস স্ট্যান্ডের এই সোমনাথর স্মৃতি সবজি বাজারকে পুনরায় চালু করা এবং এখান থেকে উচ্ছে দেওয়া সবজি বিক্রেতাদেরকে তাদের যে লড়াই, তাদের যে খেয়ে পরে বেঁচে থাকার লড়াই, সেই লড়াইকে সংহতি জানিয়ে এবং এই লড়াইকে আরো দুর্বার করার বার্তা জানাতে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন সিপিআইএম পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, আমাদের এলাকার পার্টির নেতা কমরেড উত্তম মন্ডল। ঘন ঘন আমাদের ফোন আসছে, কেন বুঝতে পারছেন? প্রশাসনের পক্ষ থেকে বারে বারে চিন্ময়ের কাছে ফোন আসছে, আমার কাছে আসছে, এখনই মিছিল বন্ধ করতে হবে, বক্তৃতা করা যাবে না। কে কারা ফোন করছে আপনারা জানেন। গণতন্ত্র কতদিন পশ্চিমবঙ্গে ভুলুণ্ঠিত হয়েছিল তৃণমূলের আমলে জানেন। মানুষের অধিকারের দাবিতে প্রতিবাদ করব, মিছিল করব, সভা করব, তাও সে অধিকার নেই। পশ্চিমবঙ্গে কার্যত কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। আমি আপনাদের সামনে শুধু একটা কথা বলবো, আগামী 22 তারিখে পৌরসভা যাওয়া হবে এই সবজি মার্কেট বাঁচানোর জন্য। যাবেন কি যাবেন না? আপনারা দলমত যারা মনে করছেন লাল ঝান্ডার মিছিলে যাবেন না, দরকার হলে আগামী চলে যাবেন। আমি চাইবো দলমত নির্বিশেষে সবাই পৌরসভার চেয়ারম্যানের কাছে হাজির হতে এবং 22 তারিখে কৈফিয়ত করতে এই বাজার থাকবে কি থাকবে না। 1, 2, কয়েকদিন আগে এই যে এত সব এখানে ভাঙা হয়েছে, এটার একটা আইন আছে। যারা ভেঙেছেন তাদের জন্য বলছি, যারা ভাঙার জন্য পরামর্শ দিয়েছেন তাদের জন্য বলছি। ওই যে আশিস বলছিল আমার বন্ধু, হকাররা কোনো বেআইনি নয়। ভারতবর্ষের পার্লামেন্টে আইন করে হকারদের অধিকারের কথা সুরক্ষিত আছে। দেখলেন না যাদবপুরে অন্যান্য জায়গায় হকারদের নির্বিকারে উচ্ছেদ করছিল, তখন আমরা হাইকোর্টে আপিল করলাম হকার্স আইন দিয়ে, আর হাইকোর্ট কি বলল? পুজো পর্যন্ত কোনো হকার উচ্ছেদ করা যাবে না। এটা হকার্স আইন, আমরা যারা হকার্স ইউনিয়নে নেতৃত্ব দিয়ে আমরা জানি। কিন্তু হ্যাঁ, হকারদেরও একটা বসার সীমা থাকবে। মানুষের চলাচলের রাস্তা, পিচ রাস্তা, ব্ল্যাকটপ যেটা বলছে, ফুটপাত দখল করে হকার বসাটা আমরাও সমর্থন করি না, সোজা কথা। কিন্তু ভারত পশ্চিমবঙ্গের যে কোনো জেলার যে কোনো প্রান্তের একটা বাজার দেখান। আমাদের জেলা শহরের নাম কি? মেদিনীপুর শহর। মেদিনীপুর শহরে আপনি ডে কলেজের পিছন দিকে একটা বাজার বসে। এইটা কি ব্যক্তিগত লোকের জায়গায় বাজার বসে? আপনি রেল স্টেশনে চলে যান, রাঙামাটির দিকে বিরাট সবজি বাজার মেদিনীপুরে বসে। কার জায়গা? সরকারের জায়গা। সরকারের জায়গায় তো বাজার বসবে। আমার বাপের কোটি টাকা দামের সম্পত্তির জায়গায় কি কেউ বাজার বসাবে? সকাল হলে যারা এই বাজারে আমি দেখি ফেসবুকে পোস্ট করছে হকার উচ্ছেদের বিরুদ্ধে, অনুরোধ করছি সকালবেলা হলে তাদেরকে প্রথম দেখি ঢেঁড়স কিনতে, তাদের দেখি মাছ কিনতে। তারা বলে মাংস দোকানে গন্ধ ছাড়ছে, তারা আগে মাংস দোকানে মাংস কিনছে। এখানে যে মোমো দোকানগুলো হয়েছে, এই মোমো দোকানে মোমো কে খেতে আসে? নদীর ওপারের একটা বস্তি আছে, বলছি না কোন বস্তি, গরিবপাড়া, তারা না বিদ্যাসাগর স্কুল মাঠের পিছনের দিকে একটা গরিব বস্তি আছে, ওরা মোমো খেতে আসে। মোমো তারাই খায় যারা তাদের মোমো খাওয়ার লাইফস্টাইল করে, তারা খায়। তারাই সারাদিন পোস্ট করছে এখনই উচ্ছেদ করতে হবে। আমরা সেই হকার উচ্ছেদের বিরুদ্ধে
যারা সরকারের এই রাস্তা ঘাট গাড়ি চলাচলকে অবরোধ করে রেখেছে সে হকারদের সরিয়ে দিলে আমাদের কোনো দাবি নেই। আচ্ছা, যাদের উচ্ছেদ করা হয়েছে ট্রেনের পরে পিডব্লিউডির অতিরিক্ত জায়গায় দোকান ছিল, তাও টিন খুলে নিয়েছে। দুপুরের পরে প্রশাসনের পুলিশের একজন আধিকারিক প্রেস মিট করে বললেন, ব্ল্যাক টপ ছেড়ে মানে কালো পিচ ছেড়ে যাদের দোকান আছে তাদের তাদের সরতে হবে না। দোকানগুলো খুলে নিয়েছিল, খুঁটিগুলো ছিল, জেসিপি দিয়ে মাটিতে মিশিয়ে দিল। তাহলে সরকারের নির্দেশ কখন কেমন হয়? 3 নম্বর বিষয়, এই যে বাজারটা উচ্ছেদ হয়েছে শম্ভুহাট স্মৃতি বাজার, বামফ্রন্ট আমলে প্রথম রাস্তার গায়ে বসতো। কারো মনে পড়ে বলরাম হোটেল, যার নাম এই বলরাম কাপাস, কলকাতার এক সমাবেশে যাওয়ার পথে ট্রেকার অ্যাক্সিডেন্টে রাখো হরিসহ মারা গেছিল। সেই 6 জন তাদের ডেড বডি নেমেছিল এখানে। আমি তখন ছাত্র আন্দোলনের কর্মী, হ্যাজাং লাইট জেলে ডেড বডি নামানো হয়েছিল খড়ের উপরে এই রাস্তার গায়ে। তখনও সবজি বাজার বসতো। আজকে যে বাজারে সবজিগুলো বসতো, আমরা জানি তাদের অনেকে বিজেপির বুথের নেতা আছে, আমরা জানি কেউ কেউ মন্ডল কমিটির মেম্বার আছে, আমরা জানি কয়েকদিন আগে তারা পাল্টা হকার্স ইউনিয়ন গড়েছিল বিজেপির মদদে। আমাদের ইউনিয়নের নামে মিছিল করলে লাল ঝান্ডা বেরানো চলবে না, আমরা ঝান্ডাবিহীন করব। তারা সব কোথায় লুকিয়ে গেল? এখানে বাজারে গরিব লোক মাছ বিক্রি করে, মাটির তলায় মাছ। সেই গরিবটা খাবে কি? বাক্স ছিল, সব সময় চাপা দিয়ে চলে গেছে। ঢেঁড়স ছিল, পটল ছিল, ঝিঙে ছিল, কুঁদরি ছিল, গাজর ছিল, আম ছিল, সেইগুলো সব মাটির তলায় চাপা হয়ে গেল। সরকারের উচিত হয়নি তাদের নোটিশ দেওয়ার, যে বাজারটা আমরা ভেঙে দেবো, তুমি মাছ সরি নাও, ডিম সরি নাও, সবজি সরি নাও। কারো কথাই তুমি রাত 8টার পর বুলডোজার নিয়ে এসে সব ভেঙে মাটির তলায় চেপে দিলে, একটাও নোটিশ দিলে না। লোকগুলো গরিব লোক, লোকগুলো ফুটপাতে খায়, লোকগুলো বস্তির লোক। আর রাস্তার গায়ের মাপ, পিডব্লিউডি যে মাপগুলো দিয়েছে লাল কালি দিয়ে গোটা রাস্তাটা ঘুরে আসুন, এখনো দাগ পড়েছে, অনেক জায়গায় হাত পড়েনি। কথাটা কি বললাম? দাগ পড়েছে, হাত পড়েনি, মানে বলুন কি? আর দাগ পড়েনি, হাত পড়েছে আপনাদের, ঠিক বলছি তো? আমি শুধু আপনাদের সামনে বলছি, আমাদের রাজনৈতিক ক্ষমতা কম। মনে করলে আপনাদের সব পুনর্বাসন দিতে পারবো না বললে মিথ্যা কথা বলছি। যদি বলি কালকে আপনাদের সব বসিয়ে দেবো, মিথ্যা কথা বলছি। কিন্তু একটা কথা বলতে পারি আপনাদের সামনে, আপনাদের উপরে ঝামেলা হলে একটা ঝান্ডা দেখতে পাবেন, তার নাম লাল ঝান্ডা। একটা ঝান্ডা দেখতে পাবেন, লাল ঝান্ডা। আমরা রুটি কাবড়ার লড়াই করি, আর তৃণমূল বিজেপি ভোটের লড়াই করে। ভোট এলে টাকা দেয়, ভোট এলে বিরিয়ানি খাওয়ায়, ভোট এলে গাড়ি করে, ভোট এলে নায়িকা আসে, ভোট এলে অর্কেস্ট্রা হয়। আমরা তখন ভোটের বাজারে টিকতে পারি না। আমাদের তো জানেন ছোট পার্টি, দুর্বল পার্টি, গরিব পার্টি, ডিগা লড়াই। তাই আমরা হয়তো ভোটের বাজারে একটু দুর্বল, কিন্তু লড়াইয়ে সবচেয়ে শক্তিশালী আমরা। দেখছেন না, ভোট পেয়েছি বুথে 5টা, লড়াইয়ে আমরা, তাই তো? আর ভোটে যারা জিতেছে বুলডোজার দিয়ে মাটিতে শহীদ করে দিল আপনাদের, এটা মনে থাকবে? তাহলে এই বাজার শম্ভুহাট বাজার বিজেপির আমলে হয়নি, তৃণমূলের আমলে হয়নি। তৃণমূলের জন্ম 98 সালে, আর এই বাজারের বয়স 40 বছর। আর বিজেপি এসছে 2 দিন। কত নেতা আসবে যাবে, কত মন্ত্রী যাবে আসবে। আগে যদি তৃণমূলের কথা বলতেন, কে তৃণমূল করে? না সবাই তৃণমূল করে। এখন তৃণমূল হেরে গেছে, যদি বলে কে তৃণমূল করে খুঁজে পাবেন না। তাই এখন ক্ষমতার দম্ভে যারা এইসব করছে, ইতিহাসের পাতায় তাদের নাম লেখা থাকবে যে সবজি বাজারকে বুলডোজার দিয়ে
গরিব মায়ের ঝিঙাকে, কুঁদরিকে, পটলকে, মাছকে, আমকে মাটির তলায় চেপেছিল। এটার নাম অহংকার। আর আমরা লড়বো আপনাদের কাছে অলংকার। আমরা কিভাবে লড়বো? গলার অলংকার। আমরা বামপন্থীরা লাল ঝান্ডা, অধিকারের জন্য লাল ঝান্ডা লড়বে। আপনারা সে লড়াইয়ে থাকবেন, বাজারে বসবেন, আস্তে বাজারে বসবেন, বাজারে সবজি বিক্রি করবেন। এইটা যদি পিডব্লিউডির জায়গা হয়, পিডব্লিউডি যেদিন এই জায়গায় কোন বিল্ডিং করবে, সরকারি সম্পদ করবে, তখন বিবেচনা করা যাবে। বিকল্প বাজার তৈরি না করে সরকারি জায়গা কেউ দখল করে 5 তলা বিল্ডিং করবে, আর সরকারি জায়গায় একটা গরিব মা ঝিঙা বিক্রি করবে, একটা আম বিক্রি করবে, একটা লোক একটু মাছ বিক্রি করবে, কি একটা ব্রয়লার দোকান করেছে। হ্যাঁ, মাংস দোকান নিয়ে কিছু অভিযোগ আছে আমাদের কাছ পর্যন্ত বলেছে, আমি জানি। আমরাও বলেছি মাংস দোকানদারদেরকে, তোমরা দোকানগুলো রাস্তার দিকে না করে উল্টা দিকে করো। কলেজ রাস্তায় অনেকে অভিযোগ করে, সেটা তোমরা শুনো। এটা জনগণের স্বার্থে বলেছি। আমাদের কোনো বাড়তি লক্ষ্য নেই, যা সত্যি সবসময় বলবো। লুকিয়ে ছুপিয়ে আমরা বলে কিছু করতে পারবো না। তাই আপনাদের সামনে আমাদের আবেদন, সরকার কালকে যদি এই জায়গা অধিগ্রহণ করে কিছু করে, নিশ্চয়ই সরকার করবে। আর সরকার যদি এই জায়গা অধিগ্রহণ না করে ভেঙে ফেলে রাখে, আপনারা বাজার করবেন। আমরা সকালে আপনাদের কাছে বাজার কিনতে আসবো, আপনারা বিক্রি করবেন তো? আমরা বাজার আসবো তো? আপনাদের অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে আগামী 22শে জুলাই পৌর ডেপুটেশনে সামিল হওয়ার আবেদন জানিয়ে আমার এবং আমাদের বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। আমাদের যে প্রতিবাদ কর্মসূচি, সেই প্রতিবাদ কর্মসূচি আজকে আমরা সমাপ্ত করছি, কিন্তু 22 তারিখ আমাদের পৌর ডেপুটেশন আপনাদেরকে সকলকে 3:30-র মধ্যে পাঁশকুড়া বাস স্ট্যান্ডে জমায়েত হওয়ার জন্য আবেদন জানাচ্ছি। আগামী 22 তারিখ বুধবার 3:30